আহ্বান জানিয়ে এলাকার সিম্পিতি আবেগকে সম্মান করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি চিকনডুন্ডি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ জসিমউদ্দিন বাশেক। আমরা আজ থেকে 2014 সালে এই দিঘি নিয়ে মামলা সংক্রান্ত বিষয় চলতেছে। 2014 থেকে এই পর্যন্ত 9 বছর এটা নিষেধাজ্ঞার আওতায় ছিল। নিষেধাজ্ঞা আওতার পরে যখন এলএসটির মামলায় যখন নিষেধাজ্ঞা উড্র হয় তখন এরা মামলা রায় পাইছে বলে এইরকম একটা ভিত্তি করে এখানে বিভিন্ন স্থাপনার কাজ শুরু করে। এটা আমরা যখন আদালতে মামলা চলাকালীন অবস্থা এই দিঘিতে হাটাজারি প্রশাসন অবগত আছে। এখানে 16 বার চাষাবাদের ট্র্যাক্টর উঠানো হয়েছে। এটা আমার মুখের কথা না, এটা জনগণ আছে এই এলাকায়, আপনারা ভিজিট করতে পারবেন। এবং এখানে যে মামলা চলতেছে হাটাজারি থানা অবগত আছে বিগত আজকে থেকে প্রায় 11 বছর রানিং। এবং ওই এখানে দিঘির পূর্ব পাশে যে বিল্ডিংটা আছে এটা আমাদের বিদেশি ফরেন মিনিস্টারের এখানে মামলা করেছিল, ওখান থেকেও মামলা প্রচলিত। এই কিছুদিনের মধ্যে এরা এই মামলাটাকে ওই এলএসটি মামলাটাকে এরা মামলা পাইছে বলে বলিয়া এখানে যে হাটাজারি থানা থেকে এখন পুলিশ অফিসার আসছিল, ওই দিন উনি সহ ছিল, এখানে কাজ বন্ধ করা হয়েছিল। আমরা জানি না কোন লাইনে কোন আইনে এখানে কাজটা পুনরায় শুরু করতেছে। আমরা ইউনো মহোদয়ের কাছে গেছি, উনি পুলিশ পাঠাইছে এবং অ্যাসিল্যান্ডের লোক পাঠাইছে। অ্যাসিল্যান্ড স্যার সরাসরি সরজমিনে আছে এটা নিষেধ করছে। আমরা এখন জনগণের কাছে, বাংলাদেশের প্রশাসনের কাছে, ইউনো মহোদয়ের কাছে, অ্যাসিল্যান্ড স্যারের কাছে আমরা এই অনুরোধ করতেছি, কার নির্দেশে উপদেশে এই কাজগুলো পুনরাবৃত্তি ঘটাতেছে। এখানে ইউনো মহোদয় লোক পাঠিয়ে কাজ বন্ধ করার পরে একদিন পরে আবার চালু। আমরা যাই বলতে আর করবে না, আবার চালু। আজকেও কাজ করতেছে। আমরা বারবার যাওয়ার পরে এখন আমরা জানি, প্রশাসন জানে, আদালত জানে, আমরা যে 11 বছর মামলা করতেছি সব আদালতে মামলা আছে, রুজু আছে। এখানে এত কিছু থাকার পরও যে কাজের নির্দেশনা প্রত্যেকে পেল, তারা পেল, মারা দিল, এটা জনতা জানতে চায়। আমরা এই দিঘিটা আজকের না, এইটা হচ্ছে প্রাচীন যুগ থেকে ঐতিহ্যবান দিঘি। এই দিঘির নাম হিসেবে ফতেপুর ইসলামিয়ার 6 নম্বর ওয়ার্ড মসজিদ বিবির দিঘি। এই দিঘিটার গল্প আমাকে বলতে হয় না, আমার বয়স হয়েছে মাত্র 50 থেকে 55। এটা 400 বছর আগের থেকে, 500 বছর আগের থেকে যখন আপনারা ইতিহাস কাটবেন তখন পাবেন। এটা আরও একটা বিষয় আছে, এখানে আমরা মনে করতেছি আমাদের এখানে যখন এখানে বর্ষার দিন হয়, দুর্যোগ হয়, তখন মাদ্রাসা থেকে মুলিসাবের বাজার থেকে মেকল থেকে এখানে আসি লোক এখানে কি করে স্থাপন করে। এখানে কোনো নাই, এটা আরএসএ, এখানে আরএসএ সিজন আছে সর্বসাধারণের ব্যবহার্য কবরস্থান। এটাতে বিভিন্ন চক্রের মহলের এখানে দলিল বানাইয়া বিভিন্ন, এখানে রড আছে, এখানে সামনে রড আছে, এগুলা 3 বছর আগে এরা যখন স্থাপনা করতে চাইলো, আমরা প্রশাসনও ছিল এখানে, এগুলো বন্ধ করছে। এখানে পুরানো রড আছে, চাষ করছিল, 16 দফা ট্র্যাক্টর উড্র করা হয়েছে। এটা আমার মুখের কথা না, আপনারা জনসাধারণ থেকে ভিজিট করে নিতে পারবেন। আর আইনগত ব্যবস্থার জন্য এই আইন আমার বাপের না, সর্বস্তরের জনতার। এখানে বাংলাদেশের সর্বস্তরের জনতার, হাটাজারি থানা সর্বস্তরের জনতার, ইউনো অফিস সর্বস্তরের জনতার, অ্যাসিল্যান্ড। আমরা আইনকে হাতে না উঠাইয়ে ওদের কাছে বারবার গিয়েছি, কারণ আমরা যখন আদালতে আইন করেছি আইনকে আগে আমাকে মানতে হবে। আমি যদি আইন না মানি তাহলে অন্যজনও আইনের তোয়াক্কা করবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করতেছি যে এটা একটা সুদষ্ট, এটা একটা কথা হয়েছে যে আমাদের তুফাইল সাহেব স্থানীয় মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ওইটা অ্যাসিল্যান্ড মহোদয়ের কাছে আছে, স্যারের কাছে আছে, ডিসির কাছে আছে, একটা সর্ব জায়গায় আছে, নেড়া পাবেন আপনারা। এটার পরও এরা কোন শক্তিতে এই কাজগুলো করতেছে আমরা প্রশাসন, জনতার পক্ষ থেকে, প্রশাসনের কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম।